আসসালামু আলাইকুম, শুভ দুপুর। চিত্তপুরী কৃষি আঙিনা থেকে কথা বলছি। কথায় আছে, ছাগল পালন করে পাগলে। পাশাপাশি আমি আরেকটি কথা যুক্ত করি, আমার ভাষায় গারল পালন করে বুদ্ধিমানে। আমি এই যে গারল পালন করছি, ছাগল একেবারে পাগল করে ফেলে। কারণ কটা ছাগল আছে, যখনই চারণভূমিতে আনি তখনই চারণভূমির এরিয়ার বাইরে গিয়ে অন্যের জমিতে লাগে, কারোর সবজি গাছে লাগে। ঝগড়া বাঁধানোর একটা লাইন ছাগল পালন করা। অথচ দেখুন, ভেড়া গারল কি চমৎকারভাবে একেবারে মুখ ডুবিয়ে খাচ্ছে। আমি একটু দেখাই। ভেড়া এবং গারল অনেকেই পছন্দ না করলেও আমার মনে হয়, ব্যক্তিগত মতামত, এটি একটি লাভজনক। দেখুন, একেবারে মুখ ডুবিয়ে খাচ্ছে। এরা দলবদ্ধ প্রাণী, একটা যেদিকে যাবে সবগুলোই ঠিক সেই দিকেই যাবে। পাশাপাশি ছাগল, তাকে এদের সঙ্গে রাখাই যায় না। বেশ কয়েকটি ছাগল আছে আমার, সেটি এখানে ছেড়ে দিয়েছিলাম আজকে। ভাবলাম ঈদের পরের দিন আমি কোথাও যাব না, আমার আজকে ভেড়া গারল ছাগল এটা আমার চারণভূমিতে একটু খোলামেলা পরিবেশে কিছু সময় রাখবো, এবং আমিও ওদের সঙ্গে কিছু সময় থাকবো আর কি। তো যাই হোক, বেশ কয়েকটি ছাগল, সে ছাগল কয়েকটি তাদের খাঁচায় আবার আটকিয়ে রেখে এই যে ভেড়া আর গারল ঘাস খাওয়াচ্ছি। এর মধ্যে একটা ছাগল একটু ভদ্র, সেটিও এই দেখেন গলায় দড়ি আছে, বেঁধে রাখা হয়েছে। আর কয়টি ওই দেখেন, এই যে আলাদা, ওর চরিত্রই ভিন্ন। এই যে ও আলাদা যাচ্ছে, দেখেন। এমনি কি বলে, ছাগল পালন করে পাগলে। হ্যাঁ, এই দেখেন, ও আলাদা। এই ছাগলের মালিককে একটু দূর থেকে দেখাই। এই ছাগলের মালিক হচ্ছে এই যে, ওই যে বসে আছে। আমি কিনেছি এই ভেড়া গারল, আর রহিমানিকের সহধর্মিনী কিনেছে ওই ছাগল। ওই যে উনি ওইখানে বসে থেকে ছাগল পাহারা দিচ্ছে। দেখেন, ছাগল একাই একদিকে। দেখেন, এই দেখো, ওই জঙ্গল পার হয় কিন্তু শিয়ালের কাছে যাবে। ওইখানে শিয়াল আছে, আয় আয় শিয়াল আয়, হ্যাঁ ওটাকে খা, হ্যাঁ ঝামেলা মুক্ত হোক, আমি পাগলের হাত থেকে বাঁচি। দেখুন, এই যে পুরোটা ও একাই। আবার ওই পাশে একটা আছে ভেড়ার পাঠা, ও খুব দুষ্টু, ওকে আবার বেঁধে রেখেছি। আমি একটু জুম করে দেখাই। ওই দেখেন, ওকে বেঁধে রেখেছি। হ্যাঁ, অথচ এই পাশটায় দেখুন, এই পাশটায় কি চমৎকারভাবে দলবদ্ধভাবে খাচ্ছে। কদিন আগে অনেকেই দেখেছেন, আমার একটা না, দুটো ভেড়া চারটে বাচ্চা দিয়েছে। এই যে দুটা, এই একটা, আর ও যে দূরে ওর মার সঙ্গে খাচ্ছে আরও দুটো। এরা বেশ মায়ের কাছাকাছি থাকে। আর এই দেখুন, গারল তো মাশাআল্লাহ কি চমৎকারভাবে খাচ্ছে। হ্যাঁ, আমার মতে যারা ছাগল ভেড়া গারল পালন করতে চাচ্ছেন, এই তিনটের মধ্যে এই গারলটা পালতে পারেন। আমি মেহেরপুর তারানগর থেকে আনছিলাম। দেখেন, মোটামুটি বেশ বড় হয়ে গেছে। এই কয়দিন মানবিক কাজে ব্যস্ত থাকাতে আমার খামারে আসতে পারিনি। আজকে আসছি, এসেই খাঁচা থেকে বের করে বললাম ওদের সবুজ ঘাসে একটু লাগিয়ে দিই। এই যে দেখুন, কি চমৎকারভাবে দলবদ্ধভাবে সবাই খাচ্ছে। সবুজের মধ্যে মনটাও ভালো হয়ে যায়, আপনাদের কেমন লাগে জানি না, তবে আমার খুবই ভালো লাগে। এই দেখুন কত চমৎকার। হ্যাঁ, সব একসঙ্গে। আজকে পুরো দস্তুর রাখাল হয়ে গেছি, একেবারে এসে খামারে এসে সময় দিচ্ছি। আমার খুব ভালো লাগে। গারল এবং ভেড়া একই সময়ে দেখবেন যে গারল অনেকটাই বড় হয়ে গেছে, অর্থাৎ বেশ গ্রোথ হয়ে গেছে। এ বাবা,
এই চলে যাচ্ছে ওরা বাসা চলে যাবে। এই চলে যাবে আর থাকবে না। এ রে দৌড় দিছে। এই তোমার ছাগল নিয়ে এসো চলো যাই। গেটটা খুলে দিও। চলে গেল হ্যাঁ সময় চলে গেছে রে। আর এখন বাসায় চলে যাবে। আমার ছাগল রাখা হয়ে গেছে। এই চল আমার সাথে আয় 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 এই যে তোর মা চলে গেছে আয়। দর্শক রাখছি এখন। সব গারল বাসার দিকে চলে গেছে। এখন আমাকে যেতে হবে। আয় 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 এই